আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে আমি যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে বিকালবেলা যা এনেছিল, মাছ নিয়ে আসছিল। আমি আরো কিছু রান্না করেছিলাম। সাথে আমি ৪ পিস মাছ ভাজি করে নিচ্ছি। মাছটা অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু লতি কেটে রেখেছি। লতি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মাছটা ভাজি করে ওই তেলটার মধ্যে রান্না করব ভাবছি। একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা দেখে আবার আপনারা হেসেন না যে কালো কড়াই। এই কালো কড়াইটার মধ্যে আমি রান্না করে অনেক কমফোর্ট ফিল করি। আমার খুবই ভালো লাগে এটার মধ্যে রান্না করতে। তো যাই হোক, এখানে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। মাছটা সামান্য ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি নামিয়ে আরেকটা কড়াইতে নিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে শুকনো মরিচগুলো একদম ভাজি করে নিব। আমি মাছ ভাজির সাথে শুকনো মরিচ প্রায় সময় ভাজি করি, ভালো লাগে। আরো শাক ভাজিও ছিল, তাই আমি শুকনো মরিচটা একদম ভাজি করে নিচ্ছি তেলটার মধ্যে। এরপর শুকনো মরিচগুলো একদম ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে ওই তেলটার মধ্যে আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি। এই যে শুকনো মরিচগুলো একদম লাল হয়ে গিয়েছে, তো এই যে নামিয়ে রাখলাম। তো তেলটা একটু কম হবে, সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে আমি কাঁচামরিচ কেটে দিয়ে দিব। তারপর ভালোভাবে পেঁয়াজটা আর ইয়েটা ভাজি করে নিয়েছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর যে চিংড়ি মাছ ছিল, নদীর চিংড়ি মাছ, সেটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো, আর একটু হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নাড়াচাড়া করব এই মশলাটা। অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। এখানে চিংড়ি মাছটা যেহেতু আছে, চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এরপর কয়টা আলু কেটে রেখেছি, সেই আলুটাও দিয়ে দিচ্ছি। আগে চিংড়ি মাছটা অনেকক্ষণ পর্যন্ত কষালাম, আর তেলটা উপরের দিকে উঠে আসছে। আর এখানে কয়েক পিস আলু কেটে দিয়ে দিয়েছি। এটা দেশি যে ছোট আলুটা ছিল, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য করে পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে বসিয়ে রাখবো, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিলাম। এই যে আলুটা একদম সিদ্ধ হয়ে আসছে, আর যে লতিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। লতিটা অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে একদম নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, যেন নিচের দিকে লেগে না যায়। তারপর একদম মজে অল্প হয়ে যাবে এগুলো, একদম তেলটা উপরের দিকে উঠে আসবে। এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। আমি ২টার মতো টমেটো কেটে দিয়ে দিয়েছি। লতিটার মধ্যে একটু টক টক হলে খেতে অনেক ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে লতিটা। তো এই যে দেখেন, অনেক সুন্দর করে কিন্তু লতিটা আমি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে আমার লতিটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।